হ্যালো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো নবদ্বীপের কয়েকটি মন্দির। আমরা নবদ্বীপ ধাম গিয়েছিলাম ঘুরতে, সেখানে কয়েক বিভিন্ন মন্দির দেখেছিলাম। সেই মন্দিরগুলো ধাপে ধাপে আমি দেখাবো। তবে এখন আমি আপনাদেরকে দেখাবো নবদ্বীপ ধামের 60 ফিট মন্দিরটি। 60 ফিট, এখানে 60 ফিট মন্দির বলতে এখানে 60 গৌরাঙ্গ মহাপ্রভুর একটি 60 ফিট প্রতিমা আছে। চিত্র বিগ্রহ বলে যেটাকে, সেই বিগ্রহটা আছে মূলত সেটার জন্যই এটার নাম হয়েছে 60 ফিট। তো 60 ফিট মন্দিরটি যেতে হয় মূলত আপনি যদি নবদ্বীপে থাকেন তাহলে তো কোনো কথা নেই, নবদ্বীপ থেকে একটু অটো ভাড়া করে যাওয়া যায়। অথবা আপনি যদি মায়াপুর থাকেন, মায়াপুর থেকে নদী পার হয়ে লঞ্চ বা ফেরি, যদিও তারা ফেরি বলে, আসলে এটা ছোট ছোট লঞ্চের মতো, লঞ্চ বা ফেরিতে পার হয়ে যেতে হয়। গিয়ে আপনি একটু অটো ভাড়া করে নিয়ে চলে যেতে পারবেন এই মন্দিরে। তো আপনার অটো ভাড়াতে সাধারণত সেখানে 8 থেকে 10টির মতো স্পট আছে। সবগুলি স্পট আপনি যদি অটো ভাড়া করেন, সবগুলি স্পট তারা ঘুরে দেখাবে। তাতে 350 থেকে 350 রুপি নেবে তারা। এতে আপনার সময় লাগবে প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মতো সময়, স্ট্যান্ডার্ড সময় লাগে। এই সময়ের মধ্যে ঘুরে দেখা যায়। তা আমরা মূলত আমরা একটা অটো ভাড়া নিয়েছিলাম, 400 টাকা দিয়ে অটোটা ভাড়া নিয়েছিলাম। অটো ভাড়া নিয়ে আমাদেরকে সে 60 ফিট মন্দির, জগন্নাথ, সরি, গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের বাড়ি, তারপর নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি, তারপর শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এগুলি সবই তারা দেখিয়েছিল। এবং একটি ব্যতিক্রমধর্মী বিষয় দেখতে পেরেছিলাম আমি, যেটা আমি জানতাম না, কিন্তু আমাকে অটো ড্রাইভার বা টোটো, যদিও ইন্ডিয়াতে অটো বলে না, বলে টোটো, টোটো ড্রাইভার আমাকে দেখিয়েছিল। সেটা হলো শিবলিঙ্গ। তারা জাগ্রত শিবলিঙ্গ বলে এটাকে। শিবলিঙ্গটা প্রতিদিন নাকি তিল তিল পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ বড় হয়। শিবলিঙ্গটা আসলে আকারটা অনেক অনেক বড়। তো ভিতরে ছবি তোলা নিষেধ ছিল বলে আমি ছবি তুলতে পারিনি, দেখাতে পারিনি আপনাদেরকে। ভারতে আসলে মূলত অনেক মন্দির, এই যে দেখুন এখন যে মূল যে 60 ফিট মন্দিরের ভিতরে আন্ডারগ্রাউন্ডে, এটা আন্ডারগ্রাউন্ডে এই দৃশ্যগুলি চিত্রায়ন করা আছে। মহাভারতের বিভিন্ন দৃশ্য চিত্রায়ন করা আছে এখানে। এই দৃশ্যগুলি আমরা দেখছি, এখানে প্রত্যেকটা দৃশ্যের উপরে লেখা আছে আসলে মূলত কিসের ভিডিওটা। খুবই সুন্দর দৃশ্য। আসলে আমরা একটু দেখি, তারপরে কথাগুলি বলি। এখানে দেখুন একটা দুই পাশে দুটা চিত্রপট, মানে বিগ্রহ বা মূর্তি যেটাকে যাই বলেন, সেখানে লাইটিং এমন ভাবে করা হয়েছে দুইটা দুইবারে দেখা যায়। এই যে এখানে রাধার অষ্টসখীগণ রাধা কৃষ্ণের চারপাশে রাউন্ডিং হচ্ছে, অর্থাৎ ঘুরছে তারা। ডিজিটালি প্রতিটা বিগ্রহ ঘুরছে চারপাশে। এখানে বিভিন্ন দেব দেবীর চিত্র পট দেওয়া আছে, সুন্দরভাবে করা হয়েছে কাজগুলি, এবং সবগুলি বেশ উন্নত প্রযুক্তির। প্রত্যেকটা কাজই যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এগুলি প্রত্যেকটা গ্লাস গাড়া আছে, গ্লাসের ভিতরে করা, এগুলি বাইরে থেকে গ্লাস লাগানো। নিচে এটা যেহেতু আন্ডারগ্রাউন্ডে, তাই একটু অন্ধকার রয়েছে। এটা নিমাই সন্ন্যাসের যাত্রা। নিমাই যখন সন্ন্যাস যাত্রা করেন, সন্ন্যাসী যান, তার আগের চিত্র এখানে দেখানো হয়েছে। এটা হলো নিমাই যখন জঙ্গলের ভিতর দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছিলেন, নাম সংকীর্তন, তখন যে জঙ্গলের পশু পাখি সবাই নাম সংকীর্তনে লিপ্ত হয়েছিলেন, অর্থাৎ নিমাই সন্ন্যাসের নৃত্য দেখে তারাও নৃত্য করছিল, তারাও নাম কীর্তনে যুক্ত হয়েছিল। সেই চিত্রটা এখানে চিত্রায়ন করা হয়েছে। মনের পশু পাখি সবাই তখন কীর্তন করতেছিল, নামের কি মহিমা সেখানে ফুটিয়ে তোলা হয়েছে।
মহাপ্রভু পুরীর মন্দিরে যখন জগন্নাথ মহাপ্রভু আসছিলেন সেই দৃশ্যটা। তো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।